দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পোস্টার, শুক্রবার অধিনায়ক অভিষেক পোস্টার, আর আজ সর্বাধিনায়িকা জয় হে পোস্টারে মমতার ছবি। 26-এর আগে সমর্থকদের আবেগ, দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি। তাদের নেতৃত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার লড়াই করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী বলেন। কেউ উৎসাহ ভরে একটা কিছু করেছে, আবার কেউ আর একটা উৎসাহ ভরে কিছু করেছে। এর সঙ্গে কোনো রেষারেষি বা বিভেদ বা তুলনার কোনো বিষয়ই নেই। বীরভূমে কোর কমিটির বৈঠক, আর সেই কোর কমিটির বৈঠক হলো কিন্তু কেষ্টহীন কোর কমিটির বৈঠক। অনুব্রতকে ছাড়াই কোর কমিটির বৈঠক, কেষ্ট ছাড়াই বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠকে নেই সুদীপ্ত ঘোষও। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রুজ রয়েছে। ইন্দ্রজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছিলেন এবং অনুব্রত মণ্ডলকে বলেছিলেন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য। তারপরেও কোর কমিটির বৈঠক হলো, কিন্তু সেখানে অনুব্রত মণ্ডল নেই। শুধুই কি দেউচাতে তার বৈঠক ছিল, সেই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই কিন্তু বীরভূম জেলার কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হয়ে গেল। এই বিষয় নিয়ে যখন কোর কমিটির অন্য সদস্য অর্থাৎ বিকাশ রায়চৌধুরী, যিনি আহ্বায়ক, তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম কি কারণে অনুব্রত মণ্ডল বা সুদীপ্ত ঘোষ নেই, তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল একটা কারণে নেই। অনুব্রত মণ্ডল দেউচা পাচামিতে, দেউচা যেহেতু কোল ব্লক তৈরি করা হচ্ছে এবং এটা সব থেকে একটা বড় প্রজেক্ট রয়েছে, সেই জন্য তার বৈঠকে তিনি চলে গেছেন। আর সুদীপ্ত ঘোষ কি কারণে নেই না, সুদীপ্ত ঘোষ ডাক্তার দেখাতে গেছেন, এমনটাই কিন্তু জানিয়েছে। পরবর্তী সময় কাজল শেখ কিন্তু একদম উল্টো দাবি করেছেন। কাজল শেখ দাবি করেছেন দেউচা পাচামিতে কোনো বৈঠকই ছিল না। আর যদিও দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বৈঠক করছেন দেউচা পাচামিতে, অর্থাৎ কি কারণে অনুব্রত মণ্ডল অনুপস্থিত ছিল সেই বিষয়টা কিন্তু অনেকটাই পরিষ্কার যে দেউচা পাচামিতে বৈঠকে থাকার কারণে অনুব্রত মণ্ডল এই বৈঠকে এলেন না। তাহলে কি জানালেন কাজল শেখ, শুনবো। পুরো জেলা নিয়ে আলোচনা হয়েছে, কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। আমি যোগ দিয়েছি, কেন যোগ দিলাম, কি জন্য যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন। তিনি কেন দেন নাই তিনি জানেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে, আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই। দেখুন, আমি সমন্বয় অভাব আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার, আমি বসেছি। দেউচা পাচামি নিয়ে আজ কোনো প্রশাসনিক বৈঠক ছিল না, জানিয়ে দিলেন কাজল শেখ। এবং যে বৈঠক হয়েছে আজ কোর কমিটির বৈঠক, সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি এই বিষয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে, জানালেন কাজল শেখ। কিন্তু দেউচায় বৈঠক অনুব্রত মণ্ডলের, কোল ব্লক নিয়ে বৈঠক অনুব্রতর, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক কেষ্টর। এই বিষয়ে জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকে বৈঠক করতেছিলেন অনুব্রত মণ্ডল এবং সেখানে স্থানীয় আদিবাসী নেতারা ছিল যে কোন ব্লকের জন্য যে কমিটি করা হয়েছিল স্থানীয় আদিবাসী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে, তাদের নিয়ে একটা বৈঠক হলো যে আগামী দিনে কিভাবে সেখানে কাজ চলবে। তার অনুযায়ী সেখানে গ্রামের মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে, তাছাড়া বিভিন্ন জায়গাতে তো গুজব ছড়ানো হচ্ছে এই কমিটি নিয়ে, কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে সেই সমস্ত বিষয় বিরোধ করে সমস্ত ব্যাপার নিয়ে আজকে আলোচনা হয়। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞেস করি যে কোর কমিটি উপস্থিত, তখন কিন্তু আগে থেকেই জানিয়ে দেন যে এই মিটিং কিন্তু আগে থেকেই শিডিউল ছিল এবং সেই কারণে আসা, এবং তবে তার এই কোর কমিটির মিটিং উপস্থিত না থাকা নিয়ে যদি কেউ কোনো গুরুত্ব মন্তব্য করে থাকে তা নিয়ে তিনি না দেয়। বেশ সুপ্রতিম, আজকে আমাদের একটা কমিটি ছিল, সভাপতি রয়েছে, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, এখানকার যতগুলো গ্রামের লোকরা রয়েছে, আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি আবার একটাই তো প্রকল্প, সেটা বিকাশ দাস যারা ছিল তারা করেছে, সেটা বলেই দিয়েছিল। সবাই তো সব জায়গায় থাকতে হবে না, এখানে আমার ডেটটাই হয়ে আছে, তখন কী করে যাবে? ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না আমি।
তাদের নেতৃত্বের বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে ওনার হয়তো কোনো একটা মিটিং ডেকেছিলেন, হয়তো জানেন যে বাকিরা সামলে নিতে পারবেন, ওদিকে দেউচাপা ছবি একটা ইম্পর্টেন্ট জায়গা, হয়তো কোনো কাজ ভাগ করে দিয়েছেন, না জেনে কোনো মন্তব্য করব না। এবারে অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বিজেপির মিছিল আর সেই মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা, পুলিশে বাধার অভিযোগে বিক্ষোভ। ফিয়ার্স লেনে মিছিল আজকালই রীতিমতো উত্তেজনা, বিজেপি নেতা কর্মীদের সঙ্গে উত্তেজনা, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, বিজেপির মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে রীতিমতো ঝামেলা। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। আপনারা দেখেছেন কলেজ স্কোয়ার থেকে আবগারি দপ্তর অব্দি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিলাম। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে 144 ধারা আবগারি দপ্তরের সামনে। আমরা এই প্রথম দেখলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা। এটা মেনে নেওয়া যায় না। এটা শুধুমাত্র বিজেপির আন্দোলনকে বন্ধ করার জন্য চক্রান্ত। এবং আজকে আবগারি দপ্তর বন্ধ, আপনারা জানেন, শনিবার আজকে। আমরা প্রতীকী এই আমাদের আন্দোলন, আমরা প্রতিবাদ জানাতে, মানুষকে জাগ্রত করতে এসেছি। সেখানে আমরা পুলিশ অফিসে ঢুকে কি ভাঙচুর করবো নাকি? অফিসে তো বন্ধ। গয়েশপুর পুরসভা, সেখানে টেন্ডারে দুর্নীতি, বোর্ড মিটিং না করেই একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাদ দেওয়া হয়েছে। তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই 10 কাউন্সিলরের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। বোর্ড মিটিং ছাড়া, বোর্ডের কনসেন্ট ছাড়া টেন্ডার হতে পারে না। নদিয়ার গয়েশপুর পুরসভা, এখানকার তৃণমূল পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরসভা, 18 জনই তৃণমূল কাউন্সিলর। তাদের একাংশের অভিযোগ, একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাত দেওয়া হয়েছে। টেন্ডার ডেকে সেই কাজের বরাত পাইয়ে দিয়েছেন পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়। টেন্ডার পাশের আগে তিনি বোর্ড মিটিংই ডাকেননি। যে পৌরসভায় টাকা তছরূপ হচ্ছে এবং বিভিন্ন ফলস বিল, যে টেন্ডার করে ফলস বিল, এছাড়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে। সরকারি টাকা, সেই টাকা মানুষের টাকা, সেই টাকা তছরূপ হচ্ছে। তৃণমূল পুরপ্রধান বর্তমানে অসুস্থ, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। দুর্নীতির অভিযোগের ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এটা তো একটা অভিযোগের ভিত্তিতে তো সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। উভয় পক্ষকে নিয়ে বসে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে পৌর নিয়ম অনুযায়ী কাজ হয়েছে কি হয়নি, নিয়ম বহির্ভূত কিনা, এবং তারপরে দলের উচ্চতর নেতৃত্ব যারা আছেন তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়ে নেবেন। এর আগেও গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তখন অনাস্থা আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর। এরই মধ্যে শুক্রবার 18 নম্বর ওয়ার্ডে ফুটপাতের কাজ নিয়ে গোলমাল বাধে। ঠিকাদারের থেকে ওয়ার্ক অর্ডার দেখতে চান স্থানীয় কাউন্সিলর, তখন তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর অভিযোগের আঙুল তোলেন পুরপ্রধানের অনুগামীদের দিকে। তিনি অভিযোগ উড়িয়ে দেন। এই ঘটনার পরের দিনই পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। কোনো বোর্ড মিটিং এ পাস হয়নি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।